বছর জুড়ে আমাদের টমেটোর দরকার পড়লেও সবসময় কিন্তু টমেটো সহজলভ্য দামে থাকে না। এজন্য আমাদের সবার উচিত টমেটোটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা। সবচাইতে সহজ উপায়ে কিভাবে টমেটো সংরক্ষণ করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপেরিমেন্ট উইথ ইতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমেই আমি এখানে ২ কেজি টমেটো নিয়ে নিয়েছিলাম। তো টমেটোগুলো যে সবগুলো ফ্রেশ এমন না, ভালো-মন্দ মিলিয়েই ছিল। তো আমি এখানে হচ্ছে টমেটো নিয়ে এই টমেটোর যে মুখটা থাকে সেটা ১ম এ ফেলে নিব। তো সবগুলো টমেটোর মুখ কিন্তু আমি একে, একে ফেলে নিব। এই মুখাগুলা একটু শক্ত থাকে। তো যাই হোক, হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছুটে আসবে। তো টমেটো হচ্ছে সংরক্ষণ করে রাখা অনেক বেশি জরুরি, কারণ সামনেই কিন্তু রমজান মাস আসছে। আর রমজান মাসে কিন্তু আমাদের টমেটো ছাড়া দেখা যায় যে চলেই না। তো এইখানে মুখগুলো ফেলে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কেটে নিব। ১ম এ মুখটা ফেলে নিব টমেটোর, কারণ এই মুখের অংশটা দেখা যায় যে সিদ্ধ হতে চাবে না। তো মুখের অংশটা ফেলে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে টুকরো করে কেটে নিব। এখানে যেকোনো সাইজের কেটে নেওয়া যায়, তবে চেষ্টা করবেন যে সাইজগুলো যাতে একই সমপরিমাণ থাকে আরকি। তো সেভাবেই হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। আর কেটে নেওয়ার সময় দেখছিলাম যে টমেটোতে কিছু টমেটো থাকে যে মাঝখানে পোকা থাকে বা ভালো থাকে না, সেই অংশগুলো অবশ্যই ফেলে দিয়ে এরপরে আমি এগুলোকে কেটে নিচ্ছিলাম। এই তো আমার কেটে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে টমেটো। আর দেখুন, আমি কিন্তু সবগুলোর সাইজ প্রায় একই রকম রাখার চেষ্টা করেছি। এতে করে যখন আমি এগুলো সেদ্ধ দিব তখন সমপরিমাণই সেদ্ধ হবে। এরপর চুলায় একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব হলুদ। এখানে 1/2 চা চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি কিছুটা লবণ। লবণ আমি দিয়েছি 1 চা চামচের মতো। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা ব্যবহার করব। এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করবেন না, কারণ টমেটো থেকে বেশ খানিকটা পানি উঠবে। তো এখানে হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ৬-৭ মিনিটের মতো। এরপর আমি আবার হচ্ছে এটাকে নেড়ে দিব। দেখুন, অনেকটা পানি কিন্তু উঠে এসেছে। এখনো কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এরপর আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব। তো আবার হচ্ছে ৫ মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে দেখুন টমেটোটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর অনেকটা পানি উঠে এসেছে। এই যে একটা পানি উঠলো, সেই পানিটা কিন্তু আমি ফেলে দিব। তবে কিছুটা পানি তো থাকবেই, তবে পাতলা যে পানিটা হবে টমেটো থেকে উঠবে সেটা ফেলে দিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। তো ঠান্ডা যাওয়ার পরে আমি এটাকে একটা বক্সে সংরক্ষণ করব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোটাকে খুব বেশি গলিয়ে ফেলিনি। মানে সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে টমেটোটা খুব বেশি গলে না যায়। এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করব। আপনারা চাইলে আলাদা আলাদা বক্সে, মানে ছোট ছোট করেও রাখতে পারেন, পোটলা করে বা পলিতেও রাখতে পারেন। এটা কিন্তু পুরো একটা বছর খুব ভালো থাকবে।